নমস্কার বন্ধুরা, তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি মহাবীর জয়ন্তী নিয়ে কিছু কথা বলবো। এই উৎসবটি জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর স্বামীর জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয়ে থাকে। ভগবান মহাবীর তার জীবনে যে শিক্ষা দিয়েছিলেন তা আজও সমাজকে নীতি, করুণা এবং অহিংসার পথে চলতে অনুপ্রাণিত করে। ত্রয়োদশী তিথি 9ই এপ্রিল রাত 10:55 থেকে শুরু করে 11ই এপ্রিল রাত 1টা শেষ হবে। সেই 10ই এপ্রিল বৃহস্পতিবার পালিত করা হবে এই মহাবীর জয়ন্তী। মহাবীর স্বামী তার জীবদ্দশায় অহিংসা, সত্য কথা বলা, চুরি না করা, ব্রহ্মচর্য এবং জীবনের অধিকার না রাখার জন্য তিনি এই নীতি গ্রহণের বার্তা দিয়েছিলেন। 5টি নীতিকে পঞ্চ মহাব্রত বলা হয়েছিল, যা জৈন ধর্মের ভিত্তিতে আজও ভগবান মহাবীরের শিক্ষা মানুষকে আত্মশৃঙ্খলা, সংযম এবং নীতি পথে চলতে অনুপ্রাণিত করে। মহাবীর জয়ন্তীর দিনে জৈন মন্দিরগুলিতে বিশেষ করে ধ্যান, পূজা এবং ধর্মীয় বক্তৃতার আয়োজন করা হয়ে থাকে। সেই উপলক্ষে শোভাযাত্রাও বের হয়। ভগবান স্বামীজির মূর্তিকে রথে বসিয়ে শহরে প্রদক্ষিণ করানো হয়ে থাকে। ভক্তরা মহাবীর জয়ন্তীতে উপবাস পালন করে এবং জৈন ধর্ম পাঠ করা হয়ে থাকে। তার পাশাপাশি অহিংসা এবং নিরামিষ ভোজি প্রচারের জন্য তারা কর্মসূচি আয়োজন করেন। মহাবীর জয়ন্তী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি মানবিকতা, শান্তি এবং নৈতিক জীবনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও বটে। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।